দূর থেকে এই আয়াতটি একবার পাঠ করবেন, ইনশাআল্লাহ যার জন্য আপনি আমলটি করবেন ওই ব্যক্তি আপনার কাছে আসতে বাধ্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার বশ হবে, আপনার বাধ্য হবে। হ্যাঁ, যদি আপনার প্রিয় মানুষকে আপনার কাছে আনতে চান বা আপনি তাকে ভালোবাসতে চান, তাহলে আপনি কি করবেন? এই আমলটি করবেন। তাহলে কি হবে? আপনার প্রিয় মানুষ, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার যে কোনো মানুষের জন্য করবেন, ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, যদি আপনারা আমলটি সহিহ শুদ্ধভাবে করতে পারেন। সম্মানিত দর্শক, এই আমলটি করার আগে আপনাদেরকে বলবো যে আপনাদেরকে কি করতে হবে, এই ভিডিওটি দেখার পরে অবশ্যই কমেন্ট করতে হবে এবং যারা যারা আমলটি করবেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন। সম্মানিত দর্শক, এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে। তো এই আমলটি আপনারা কখন করবেন, কিভাবে করবেন, এ নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুব ছোট হবে। সম্মানিত দর্শক, এই আমলটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, আপনি যে কোনো সময় চাইলে এই আমলটি করতে পারেন। তবে আপনাকে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে এবং আপনাকে নিয়ত করতে হবে যে আল্লাহ তাআলা যদি চান তাহলেই হবে। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে এই আমলটি আপনারা করবেন। তো ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে দূর থেকে আপনারা এই আয়াতটি পাঠ করবেন। প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো দুরূদ শরীফ পাঠ করার পরে আপনাকে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে এবং মনে করে এই আয়াতটি পাঠ করবেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। একবার পাঠ করবেন, যারা পারেন 2 বার, যারা পারেন 3 বার, যতবার পারেন পাঠ করবেন ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে। যদি পাঠ করতে পারেন ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার বশ আসবে, আপনার কথা শুনতে বাধ্য হবে, যদি আপনারা আমলটি সহিহ শুদ্ধভাবে করতে পারেন। সম্মানিত দর্শক, এই আমলটি করার পরে আপনাকে আর কিছুই করতে হবে না, ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনাকে আমলটি করতে হবে। আর এই আমলটি করার পরে যদি আপনারা দেখেন যে ফলাফল পাচ্ছেন না, তাহলে অবশ্যই এই আমলটি আরও কয়েকদিন বাড়াতে হবে, 7 দিন না হয় 21 দিন পর্যন্ত করবেন। আল্লাহ তাআলার রহমতে অবশ্যই কাজ হবে। তো আজকের মতো এই পর্যন্তই। মাশাআল্লাহ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।